হ্যালো ভিউয়ার্স, আজকে থেকে আমি ডিজিটাল ইলেকট্রনিক্সের আমাদের নতুন কনসেপ্ট অর্থাৎ আমরা অলরেডি ডিজিটাল ইলেকট্রনিক্সের নাম্বার সিস্টেম কনসেপ্টটা শেষ করেছি এবং আজকে থেকে আমি নতুন কনসেপ্ট অর্থাৎ ডি মর্গানস থিওরেম বেসিক্যালি এখন থেকে হচ্ছে আমাদের যে ডিজিটাল ইলেকট্রনিক্সের গুরুত্বপূর্ণ কনসেপ্ট, খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং স্টুডেন্টদের অনেক বেশি প্রবলেম হয় যে কনসেপ্টটাতে, সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। তো বুলিয়ান অ্যালজেব্রারও আপনি বলতে পারেন একটা, এটা ইন্ট্রোডাক্টরি ক্লাস হিসেবে বলতে পারেন, কারণ ডি মর্গানস থিওরেম আমাদের খুবই ডিটেইলস ভাবে আমাদের ইয়েতে কাজে লাগবে, বুলিয়ানে কাজে লাগবে, যেটা আমাদের অনেকেরই প্রবলেম হয়। তো আপনারা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো ফলো করুন, দেখবেন যে আপনাদের এই বুলিয়ান টপিকটা আসলে খুব একটা বেশি ডিফিকাল্ট হবে না। তো ভিডিওটি শুরু করার আগে আমি অবশ্যই বলবো, যারা আমার চ্যানেলে একদম নতুন তারা আমার প্লে লিস্ট থেকে ডিজিটাল ইলেকট্রনিক্স এর উপর আগের বেসিক ভিডিওগুলো একটু দেখে আসুন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো দেখুন, আমাদের ডি মর্গানস থিওরেম এখানে অ্যাকচুয়ালি দুটো ফর্মুলা এখানে অ্যাকচুয়ালি আসে। একটা হচ্ছে আমাদের এক নাম্বারটা হচ্ছে এ ইন্টু বি এটার উপর প্রাইম। ঠিক আছে, এই প্রাইমটা দেখবেন যে দুটো সিস্টেমেই দেয়া থাকে, এইরকম আকারে প্রাইম থাকে, আবার উপরে একটা বার দ্বারাও প্রাইম বোঝায়। তো একটা এখানে ইউজ করলেই হয়, এটা আসলে ডেফিনেটলি কোনো খুব একটা বেশি সমস্যার কিছু না। তো এ ইন্টু বি প্রাইম ইজ ইকুয়াল টু আমাদের হবে হচ্ছে সিম্পলি নিয়মটা হচ্ছে আমাদের এই এন্ড ইন্টু মানে কিন্তু আমাদের হচ্ছে এন্ড গেট, আর প্লাস মানে হচ্ছে অর গেট। এটা সামনে আরো ভালো মতো জানতে পারবেন, সমস্যা নাই। তো এখানে যে জিনিসটা হয়, ইন্টুটা প্লাস হয়ে যায়, ঠিক আছে, এই জায়গাটা প্লাস হয়ে যায় আর এ এর সাথে আমাদের প্রাইম চলে আসে। তো এ প্রাইম প্লাস বি প্রাইম, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবং দ্বিতীয় ফর্মুলাটা হচ্ছে আমাদের এই জিনিসটাই জাস্ট মাঝখানে প্লাস দিয়ে। তো এটার আমি প্রুফ করব, আজকে আমি প্রুফ করব। সো এটা নিয়ে আপনারা ডেফিনেটলি টেনশন করবেন না, এটা বিশেষ কোনো ডিফিকাল্ট কিছুই না। তো আরেকটা ফর্মুলা হচ্ছে আমাদের কত, এ প্লাস বি হোল প্রাইম ইজ ইকুয়াল টু, যখন এটা করব তখন আমাদের কি সিস্টেম, প্লাসটা হয়ে যাবে অপোজিটটা, প্লাসটা হয়ে যাবে ইনটু, অর্থাৎ মাঝখানে বসে যাবে ইনটু, আর এই জায়গায় বসে যাবে হচ্ছে আমাদের কত, এ এর সাথে প্রাইম চলে আসবে, এ প্রাইম ইনটু বি প্রাইম। একদম সিম্পল, ঠিক আছে। এবার আসুন আমরা এই জিনিসটা প্রুফ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে প্রুফটা আমরা কিভাবে করতে পারি, সিম্পলি আমাদের জাস্ট লজিক গেট যদিও আপনারা সামনে জানতে পারবেন, প্লাস আপনারা অলরেডি জানেন এই লজিক গেট গুলা এইচএসসি থেকেই তো আপনারা করে আসতেছেন। তো এটা ডেফিনেটলি আপনাদের জানার কথা, তারপরও আমি দেখিয়ে দিচ্ছি এখানে। তো এখানে হচ্ছে লজিক গেটের হেল্প নিয়ে আমরা এই জিনিসটা প্রুফ করার চেষ্টা করব। তো দেখুন, আমরা যে কাজটা করব এখানে, এ নিব, বি নিব। প্রথম এক নাম্বারটা ফার্স্টে প্রুফ করতেছি, ঠিক আছে, যে এক নাম্বার থিওরেমটা আগে প্রুফ করতেছি। তাহলে এক নাম্বারটা প্রুফ করতে হলে এ নিলাম, বি নিলাম, এরপরে নিব হচ্ছে এ ইন্টু বি হোল প্রাইম। ওকে, আর আরেকটা নিব হচ্ছে আমাদের কত, এই সাইডটা। এই দুটা যদি কোনোভাবে সমান হয় তাহলেই তো প্রুফ হয়ে গেল। অর্থাৎ এখানে নিব হচ্ছে এ প্রাইম প্লাস বি প্রাইম। এবার দেখুন, আমাদের যতগুলো পসিবল ইয়ে মানে ইনপুট হিসেবে যা যা পসিবল সেগুলো দিয়ে আমি দেখবো আউটপুটটা কত আসে। তাহলে ইনপুট হিসেবে এ বির মধ্যে চারটা কম্বিনেশন পসিবল, ডেফিনেটলি আপনারা জানেন। প্রথমটা হচ্ছে দুটোই যদি শূন্য হয়, এরপরে হচ্ছে আমার একটা শূন্য একটা এক, যেভাবে বাইনারিতে আপনারা দেখেছিলেন এই জিনিস, এটা 0 1 এর পর এক যোগ করলে কত হয়, 1 0 আসে। তাহলে এটা হবে 1 0 এর পরেরটা। আচ্ছা, এখানে একই সাথে এই দ্বিতীয়টা প্রুফ করি। ঠিক আছে, তো দ্বিতীয়টা হচ্ছে আমাদের এ প্লাস বি হোল প্রাইম, এ প্লাস বি হোল প্রাইম, আর লাস্টেরটা হচ্ছে এ প্রাইম ইন্টু বি প্রাইম। তাহলে 0 1 1 0 এবং লাস্টেরটা কত, আর একটা কম্বিনেশন পসিবল, সেটা হচ্ছে 1 1। তাহলে এখন দেখুন তো, আমার এখানে ইনটু করতে হবে। তো ইনটু মানে কি, সিম্পলি ইনটু মানে হচ্ছে গুণন। তাহলে 0 আর 0 গুণন করে আমাদের হয় হচ্ছে 0। সো আমাদের এটা এ ইন্টু বি দিবে 0, 0-র উপর প্রাইম মানে হচ্ছে ইনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, 0-র উপর প্রাইম মানে হচ্ছে এটা ইনভার্ট হয়ে 0 বদলে আমার 1 হয়ে যাবে। ঠিক আছে, এটাই হচ্ছে প্রাইমের সিস্টেমটা। একইভাবে দেখুন, 0 ইন্টু 1 গুণ করলে 0, তাহলে প্রাইম হয়ে আমাদের 1 আসবে। তাহলে 1 ইন্টু 0 মানে 0, প্রাইম হয়ে আমাদের 1 আসবে। তাহলে 1 ইন্টু 1 মানে 1, প্রাইম হয়ে আমাদের অপোজিটটা হয়ে যাবে কত, 0। ঠিক আছে, এই সিস্টেমে আমি এ বি প্রাইমকে আনলাম, এই যে এটা হয়ে গেল। এবার এ প্রাইম প্লাস বি প্রাইম দেখি।
তো এ প্রাইম, এর উপর প্রাইম মানে 0 বদলে আমার হয়ে যাবে 1। আবার বি প্রাইম মানে 0 বদলে 1, তাহলে 1 আর 1 এই দুটো আবার প্লাস করতে হবে। তো 1 আর 1 যোগ করলে কিন্তু 2 হবে না, বাইনারিতে 1 আর 1 যোগ করলে আমাদের এটা যেহেতু এটা কি সিস্টেমে কাজ করবে, সেটা হচ্ছে সিম্পলি আপনার 1 আর 1, বাইনারিতে 1 আর 1 মানে দুইটা সুইচ একসাথে অন। এইখানে দুইটা সুইচ আছে, এই যে দুইটা সুইচ, এই দুইটা সুইচ একসাথে অন। তার মানে দুইটা যদি একসাথে অন হয়, দেখুন আমি ক্লোজ করে দিলাম, তাহলে আমাদের সার্কিটটা পুরোপুরি ক্লোজ, মানে হচ্ছে সার্কিটটা অন আছে। ঠিক আছে, তার মানে 1 আর 1 যোগ করলে এখানে যে জিনিসটা হবে সেটা হচ্ছে 1। এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, পরবর্তীটা আমাদের কাজে লাগবে কিন্তু। ঠিক আছে, তাহলে 0 ইনভার্ট হয়ে 1 হইলো, 0 ইনভার্ট হয়ে 1 হইলো, তাহলে 1 আর 1 যোগ করলে আমাদের আসে 1। এবার আসুন 0 চেঞ্জ হয়ে 1 হইলো, যেহেতু এ প্রাইম, আর 1 চেঞ্জ হয়ে 0 হইলো, তাহলে 1 প্লাস 0 মানে আমাদের কত আসতেছে, 1 প্লাস 0 মানেও আমাদের হচ্ছে 1। তার মানে হচ্ছে এটা আসলে সিরিজ না, এটা আসলে প্যারালালি কানেক্টেড থাকে সুইচগুলা। ঠিক আছে, তো এবার হচ্ছে 1 প্লাস 0 মানে হচ্ছে 1, তার মানে এটা 1 ই দিচ্ছে। দেন আমার আসুন এটা এ প্রাইম মানে 0, এটা মানে 1, 0 প্লাস 1 যোগ করলে আমাদের আসে 1, তাহলে এটাও মিলে গেল। এরপরে 1 প্রাইম আছে দুটোই, তাহলে 1 প্লাস 1, সরি 1 বদলে 0 হইলো, 1 বদলে 0 হইলো, 0 প্লাস 0 মানে আমাদের 0। দেখুন আমাদের কিন্তু প্রথম থিওরেমটা প্রুভ হয়ে গেছে, একদম ইকুয়াল, সেম আউটপুট। ওকে, একইভাবে আমার দেখুন দ্বিতীয়টা করব, a প্লাস বি হোল প্রাইম, তাহলে 0 প্লাস 0, 0 প্লাস 0 যোগ করলে 0ই হয়, তার উপর প্রাইম করলে 1, তারপর 0 প্লাস 1 করলে 1 হয়, প্রাইম করলে 0 আসবে, তারপর 1 প্লাস 0 করলে 1 হয়, প্রাইম করলে আমাদের 0 আসবে, 1 প্লাস 1 করলে 1 হয়, প্রাইম করলে আমাদের 0 আসবে। এবার আসুন এটা a প্রাইম ইন্টু বি প্রাইম, তাহলে a প্রাইম করলে আমাদের দেখুন দুটোই প্রাইম হবে, তাহলে 0 প্রাইম করলে 0, প্রাইম করলে 1, 0 প্রাইম করলে 1, তাহলে 1 আর 1 মাল্টিপ্লাই করলে আমাদের আসে 1। ওকে, এবার আসুন এইটা 0 প্রাইম করলে আমাদের 1, এটা প্রাইম করলে 0, 1 ইন্টু 0 মানে আমাদের হচ্ছে 0, তাই না? দেন আমার আসুন এইটা 1 আর এই যে মাঝখানে অড থাকলে সুইচ দুইটা হচ্ছে প্যারালাল পজিশনে, এটা আপনারা একটু মাথায় রাখবেন। আর মাঝখানে যদি এন্ড থাকে তাহলে সুইচ দুইটা হচ্ছে সিরিজ পজিশনে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন আপনারা। তো এখন দেখুন আমাদের 1 এর উপর প্রাইম করলে আমাদের কত, 0, 0 প্রাইম করলে 1, 0 ইন্টু 1 মানে 1, 0 ইন্টু 1 মানে 0, সরি। আবার একইভাবে 1 এর উপর প্রাইম করলে 0, 0 1 এর উপর প্রাইম করলে 0, 0 ইন্টু 0 মানে 0। তাহলে এবার দেখুন দ্বিতীয় থিওরেমটাও আমাদের প্রুভ হয়ে গেল। তাই ডেফিনেটলি আমরা এই দুইটা থিওরেমকে পরবর্তীতে ইউজ করতে পারবো। অর্থাৎ বুলিয়ানে আমাদের এই দুইটা কিন্তু লাগবে, সাথে আরো কিছু থিওরেম আমাদের লাগবে। ওকে, তো আমাদের এই প্রুফটা হয়ে গেল। আজকে আমি এই বুলিয়ান রিলেটেড একটা সিম্পল একটা প্রবলেম আমি সলভ করব বুলিয়ানের, সেটা হচ্ছে আমাদের x প্লাস y প্রাইম z প্রাইম এর উপর পুরোটার উপর প্রাইম। ওকে, তাহলে এটা আমরা কিভাবে প্রুভ করতে পারি? একদম সিম্পল, এই পুরোটুকুকে আপনি a মনে করুন আর এই পুরোটুকুকে আপনি b মনে করুন, তাহলে a প্লাস বি হোল প্রাইম। তাহলে a প্লাস বি হোল প্রাইমের ফর্মুলা কি? a প্রাইম ইন্টু বি প্রাইম, তার মানে x এর উপর প্রাইম, এই যে x এর উপর প্রাইম দিয়ে দিলাম, ইন্টু আমাদের এটার উপর প্রাইম, y প্রাইম z প্রাইম, y প্রাইম, সরি এখানে একটু ইয়াটা আমি ভুল দিয়েছি, এটা অ্যাকচুয়ালি এরকম না, yz হোল প্রাইম হবে, এটা আমি আন্তরিকভাবে দুঃখিত, এটা yz হোল প্রাইম হবে, yz হোল প্রাইম এবং y প্রাইম z প্রাইম ডেফিনেটলি আলাদা জিনিস। ওকে, তো এটা এরকম, তাহলে এখানে তাহলে কি আসতেছে, x প্রাইম ইন্টু yz প্রাইম তার উপর প্রাইম। তো এখন একটা জিনিস আমরা খেয়াল করুন, ডাবল প্রাইম যদি কোনো ইয়াতে থাকে তাহলে কিন্তু এটা ডেফিনেটলি এই প্রাইম প্রাইম কাটা চলে যায়, কাটা চলে যেয়ে আমাদের আসে হচ্ছে জাস্ট yz। এখন কোশ্চেন আসতে পারে কিভাবে, তো এটা একটা স্বীকার্য হিসেবে আপনি লিখতে পারেন, 3 নাম্বার ল আপনি মনে করুন বুলিয়ানের, সেটা হচ্ছে আমাদের এ একটা ইনপুট, এটার উপর প্রাইম ইন্টু ডাবল প্রাইম। ডাবল প্রাইম যদি থাকে তাহলে এটা একটা এটাকে নিউট্রাল করে শুধুমাত্র এ রিটার্ন করে। কিভাবে তাহলে আপনি জাস্ট প্রুভ করতে পারেন, কিভাবে দেখুন, আসছে এ প্রাইম, আমি প্রুভ করতেছি এখানে, দেখি দুইটা সমান আসে কিনা। তো এ এর পসিবল ইনপুট হচ্ছে আমাদের 0 আর 1,
তাহলে জিরোর উপর দেখুন আপনি প্রাইম করলে আমার আসতেছে কত, জিরোর উপর প্রাইম করলে 1 আসতেছে, 1 এর উপর আবার প্রাইম করলে আবার 0 ব্যাক করতেছে। ওকে, আবার 1 আছে, 1 যদি ইনপুট হয় তাহলে 1 এর উপর প্রাইম করলে 0, 0 এর উপর প্রাইম করলে আবার 1 এ আসতেছে। তাহলে এখন দেখুন দুইটা ডেফিনেটলি সমান, 0 এর জন্য 0, 1 এর জন্য 1। তার মানে আমরা কিন্তু এটা লিখতে পারতেছি। তো আমাদের ফাইনাল এক্সপ্রেশনটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের ফাইনাল এক্সপ্রেশন। এরপরে তো আর ভাঙা যাচ্ছে না, দেখুন x প্রাইম y z, এরপরে আর কিছুই আমরা করতে পারতেছি না। তো এভাবে আমরা ডি মর্গানস থিওরেমকে ব্যবহার করতে পারি। সামনে আরো ডিটেইলস ভাবে আমরা দেখবো, আমরা বেশ কিছু রুল আগে শিখবো, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ এগুলো অ্যানালাইসিস করব। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।